আপনার মানুষের মনটা হইছে বড় কথা। জেলা প্রত্যেকটা জেলায় কিন্তু মানুষ বসবাস করে, প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু এক একজন এক এক রকম। মানে কার মনে কি আছে সেটা কিন্তু আমি জানি না। সুপ্রিয় দর্শকরা, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে একজন বোন বসে আছেন। আসলে আমরা অনেকটি ভিডিও বানিয়েছি এই বোনকে দিয়ে শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত আসলে এই বোনটির বিয়ে দিতে পারি নাই আমরা। দর্শক, আপনারা অনেকেই চয়েস করেছেন, কেউ অনেক দিক থেকে যৌতুক চেয়েছেন। আসলে আমরা কিন্তু যৌতুক দিতে পারবো না, বিদায় বোনটি আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসছেন। তো আজকে আমরা এখন বোনের সাথে কথা বলবো। জি বোন, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবারের সবাই কেমন আছে? পরিবার বলতে তো আমি আর আমার মা, আর তো কেউ নেই। দর্শক, আসলে আপুর মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, আর দেওয়ার মতো এত সম্পদ নেই। এখন কি টাইপের ছেলে চান, কেমন হলে সুবিধা হবে? অনেকগুলো তো ভিডিওতে বলছেন, এখন একটু বলে দেন। এখন আবার বলবো, এখন যখন আবার দুঃখে পড়েই তো আপনাদের কাছে আসছি, না তার আসতাম না। যদি ভাগ্য ভালো থাকতো তাহলে তো অনেক আগে আমার বিয়ে হয়ে যেত। এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি। এখন আমার কোন ধরনের ছেলে পছন্দ? ছেলে পছন্দ কি, ছেলে যদি ভালো হয়, কর্মঠ হয়, আমাকে দিন দিন যদি খাওয়াইতে পারে, তাহলে ওরকম ছেলে আমার প্রয়োজন। অত প্রভাবশালী মানুষ আমার প্রয়োজন। মানে দিন মজুর ভালো একটা ছেলে চাচ্ছেন, কোনো টাকা পয়সাওয়ালা ছেলে চাচ্ছেন না। টাকা পয়সা না হলেও চলবে, তবে ভালো ছেলে হতে হবে। দর্শক, অবশ্যই আপুর কথাগুলো ভালোভাবে সবাই শুনবেন। আর অবশ্যই যদি আপুকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে আপু আসছেন আসলে প্রিয় দর্শক শুধুমাত্র একজন জীবন সঙ্গীর খোঁজে। তো জীবন সঙ্গী বাংলাদেশের কোন জেলার মানুষকে আপনি পছন্দ করবেন? কোন জেলার মানুষকে পছন্দ করব? যেহেতু আমাদের এই ভিডিওটা পুরো বাংলাদেশে থাকবে। ভাইয়া, জেলা তো বড় কথা না, আপনার মানুষের মনটা হইছে বড় কথা। জেলা প্রত্যেকটা জেলায় কিন্তু মানুষ বসবাস করে, প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু এক একজন এক এক রকম। মানে কার মনে কি আছে সেটা কিন্তু আমি জানি না। অতএব ভালো একটা মনের মানুষ চাই। আর আমার আম্মার যে ভরণ পোষণ দিবে, আমার আম্মাকে সুবিধা রাখবে আমাকে, ওই ধরনের মানুষ বিয়ে করব। মানে আপনাকে বিয়ে করতে হলে আপনার আম্মুর দায়িত্ব নিতে হবে। জি। আপনারা এখন থাকেন কোথায়? ঢাকায় না? না, আমরা ঢাকায় থাকি। ঢাকায় থাকেন। তো কিভাবে সংসার চালান? সংসার আমি চাকরি করেন। দর্শক, আসলে শুনতেছেন এই আপুর জীবনের গল্প। আমরা বিশেষ করে আপুকে বিয়ে দেওয়ার জন্য আমরা অনেকগুলো ভিডিও এই মুহূর্তে আপলোড করেছি, তো এখন পর্যন্ত দিতে পারি নাই। তো অনেকে আপনারা বিয়ে করে নিয়েছেন, তাও আপনারা দেখেছেন। দর্শক, যদি আপুকে বিয়ে করেন টাকা পয়সা কোনো কিছু পাবেন না। তো এই মুহূর্তে যদি কোনো প্রবাসী ভাই বা কারো বউ মরে গেছে, কারো বউ চলে গেছে, এই ধরনের পাত্র আসলে কিভাবে অ্যাকসেপ্ট করেন বলেন? আমার তো বিয়ে হয় নাই, তারপর যদি কারো বউ মারা গেছে কিংবা কারো বউ চলে গেছে, যদি ভালো কোনো মনের মানুষ হয়, আমার ফ্যামিলিকে দেখবে, আমার মাকে দেখবে, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। তো আসলে আগে তো অনেক মানুষে ভালো ভালো কথা বলে, কিন্তু পরবর্তীতে আসলে লালসার শিকার হয় অনেক নারী। তো আমরা কিভাবে বুঝবো সে ভালো? এখন আপনাদের উপরে যাচাই, আপনারা যাচাই করে দেন। আপনার বোন খারাপ হোক ভালো হোক, আপনার বোন তো আমি নাকি? আপনি তো চাইবেন না আমার খারাপটা। দর্শক, আচ্ছা, যদি ওই যে বলছেন, সরি, ওই যে প্রবাসী কারো বউ মারা গেছে এমন ছেলে হলে, যে এরকম ছেলে হলে আমি বিয়ে করব। ভালো, ওই যে বললাম আমার ফ্যামিলিকে চালাতে হবে। দর্শক, আসলে শুনতেছেন আপনারা এই আপুর জীবনের গল্প। যদি আপনারা ৬৬ জেলা থেকে কোনো ভাই যদি কারো বউ মরে যায় বা বউ চলে যায়, আচ্ছা আরেকটি বিষয় জানবো, যদি সন্তান থাকে দুই একটি, সমস্যা আছে? না, তাতে সমস্যা নেই। তাতে কোনো সমস্যা নেই। কোনো সন্তান থাকলেও সমস্যা নেই। আপু দায়িত্ব নিয়ে নিজের সন্তান মনে করে লালন পালন করবেন। আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে এই অসহায় পরিবারে আপুটির পাশে দাঁড়ানোর জন্য। তো ইনশাল্লাহ আপু ভালো থাকবেন। তো আর দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।